হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে প্রায় 7-8 দিন বা 10 দিনও হবে তারপরে আমি আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর তো আজকে হলো মঙ্গলবার, এখন বাজে হচ্ছে সকাল 6:20। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর ঘুম থেকে উঠে চা বসিয়ে দিয়েছি, আর দেখতেই পেলে আমি রেডি হয়ে গেছি। আর এটা হচ্ছে আমার ডিটক্স ড্রিঙ্ক, যেটা আমি প্রত্যেকদিন রাতে আমি ভিজিয়ে রাখি। এটার মধ্যে আছে হচ্ছে শসা, তারপরে আদা, এটার মধ্যে পুদিনা পাতা দিতে পারো, কিন্তু পুদিনা পাতাটা যেহেতু কালকে পাইনি, মানে বাজার যাওয়া হয়নি, তো সেই জন্য আর এটাতে দিতে পারিনি। আর এটা এখন খেলে বেশ সারাটা দিন একদম ফ্রেশ লাগে। সারাদিন একটু 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 করে খাই, খুব ফ্রেশ লাগে। আর গরমকালের জন্য একদম আইডিয়াল। তো এখন রেডি হয়ে গেছি, তার কারণ হচ্ছে যাব আজকে ডলুর স্কুলে। আজকে ডলুর স্কুলে গ্র্যাজুয়েশন ডে, আগামীকাল থেকে ওদের ক্লাস 1 স্টার্ট হয়ে যাচ্ছে। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। এখন আগে চাটা খেয়ে নিই। আর দেখতেই পাচ্ছ গ্যাসেই সব কিছু হচ্ছে, কারণ আমাদের গ্যাস ডেলিভারি দিয়ে গেছে ফাইনালি। আজকে 7-8 দিন মতো হয়ে গেল। তো মাঝখানে যেটুকুটুকু ভিডিও করেছিলাম সেইগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো। বৃষ্টি হওয়ার পর আজকে সকালের ওয়েদারটা দেখো, কি সুন্দর রোদ উঠেছে আর কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে। সবাই স্কুলে যাচ্ছে, সবার স্কুল খুলে গেছে মোটামুটি। কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। বেরিয়ে গেছি। এই যে ডলু, ডলু সবাইকে হাই করে দাও, বলে আমি স্কুলে যাচ্ছি। ডলু, আজকে ডলুর সাথে মা যাচ্ছে, তাই তো ডলু? আজকে আর বাবা না, আজকে মা যাবে। মা মা মা, চল লেটস গো। কি মজা, আজকে ডলুর গ্র্যাজুয়েশন ডে। ক্লাস 1 তো কাল থেকে, তাই না? ব্যাস। First graduate Srishti Guho. Then we have Duksha. And myself, Jishu Paul, and thanks to Hema ma'am and all the in charges, and thanks to আজকে সরে গেল স্মাইল। তাহলে ডলুর ক্লাস কাল থেকে ক্লাস 1 কেজি কমপ্লিট। তো ডলুকে স্কুল থেকে নিয়ে চলে এলাম, আর খুব সুন্দর করে ওদের সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল, ভীষণ ভালো লাগলো। তোমরাও দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাড়িতে এসে দেখলাম যে ওয়াশিং মেশিনের সার্ভিসিংয়ের জন্য লোক চলে এসেছে, কারণ আমাদের বেশ কিছুদিন আগে এই ফ্রন্ট লোডের যে ড্রামটা থাকে, মানে যেখানে জামা কাপড়গুলো কাচা হয়, সেই ড্রামটা একদম নষ্ট হয়ে গেছে। মাত্র 4 ইয়ার্স মতো হলো, তার মধ্যেই গেছে। তো যাই হোক, গতকালকে কোম্পানিকে ফোন করেছিলাম, তো আজকে এসে সার্ভিসিং করে দিয়ে যাবে, মানে করছে। দেখাই যাক কতক্ষণ কি টাইম লাগে। আর আজকে সেরকম করার মতো কিছুই নেই, কারণ আজকে মঙ্গলবার। আজকে ইটিং শোও করবো না, কারণ আজকে ভেজ নর্মাল খাওয়া দাওয়া করবো। আর তার থেকেও বড়ো কথা হচ্ছে ওয়াশিং মেশিনে কতক্ষণ টাইম লাগবে কিছুই জানি না। তো পুরোনো যেটুকুটুকু ভিডিও একটু একটু করে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ফ্রাইডেতে দেখো ডলুর
ওদের স্কুলের মানে ক্লাস 1-এর বুকস দিয়ে দিয়েছে, আর কত বুকস দিয়েছে। এবার ওদের বেঙ্গলি ইন্ট্রোডাকশন করিয়েছে। মেবি ওদের এবার থেকে এক্সামও হবে, সেটা এখনও কিছু কনফার্ম কিছু বলেনি। তো এই দুটো হচ্ছে বেঙ্গলি বুকস। তারপরে তোমার জেনারেল নলেজ আছে, ম্যাথসের দুটো না তিনটে বুকস আছে, ইংলিশ আছে, গ্রামার আছে। ব্যাকরণটা এই মুহূর্তে ঢোকায়নি দেখছি, তো ব্যাকরণটা জানি না আবার কবে দেবে। তো এই সব টুকটাক বুকস আছে, বুকসগুলো সব মলাট করতে হবে, কারণ ওদের আগামীকাল থেকে স্কুল আছে। তো ক্লাস 1-এর এখনও যেহেতু রুটিন দেয়নি, কালকে গেলে পরে বুঝতে পারবো। তো যে সেকশনে ছিল সেই সেকশনেই আছে, শুধু রোল নাম্বারটা দেয়নি, আই কার্ড দেয়নি, বাদ বাকি যা যা নেওয়ার ছিল সব কিছুই নেওয়া কমপ্লিট হয়ে গেছে। শুধু বুকসগুলো এখন মলাট করব, কারণ এই কটা দিন এত আমাদের বাড়িতে রাশ ছিল, এত ডগি ছিল, তো সেই জন্য মানে ওদের সামনে কিছুই করতে পারিনি, কারণ মলাট করতে গেলে আমাকে বা সৌরভকে দুজনকেই বসে করতে হবে। তো সেই জন্য একদমই টাইম পাইনি। তো আজকে বসে এগুলো সব কভার আপ করে দেবো। ওদের বুকস অ্যান্ড কপিজ সব কিছুই দিয়ে দিয়েছে, মলাটও দিয়ে দিয়েছে, সবগুলো আজকে কমপ্লিট করে নেবো। তো মানে সেই ছোট্ট ডলু দেখতে দেখতে ক্লাস 1 হয়ে গেল, মানে এটা মানে ভাবতেই যেন আমার কীরকম লাগছে। মানে আজকে গ্র্যাজুয়েশন ডে হয়ে গেল, তারপরে এতগুলো বুকস দিয়েছে, বাবা জানি না এবার ক্লাস 1-এ উঠে কি হবে, ভগবানই জানে। মানে আমি তো এত বুকস দেখে মানে ভেবা জায়গা খেয়ে গেছি। যদিও ওর এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, প্লাস মাইনাস তারপরে টেবিল ওর সব কিছুই হয়ে গেছে, বাট তাও দেখাই যাক কী হবে। আমি তো ভীষণ এক্সাইটেড, ও কালকে ফার্স্ট ক্লাস 1-এ যাবে, মানে ভীষণ ভীষণ এক্সাইটেড। তো চলো বুকসগুলো দেখলে, আর নতুন বুকসের দেখবে এই গন্ধটাই যেন আলাদা, মানে এত ভালো লাগে, মানে কি বলবো, খুব ভালো লাগে। তো চলো দেখলে বুকসগুলো, আর বুকসগুলো একটু পরে বা সন্ধ্যেবেলার দিকে এগুলো সব আজকে কভার আপ করে নেবো। বা শোকি গন্ধটা আরগুলো কি দেখা, আরগুলো কি দেখা, দারুণ গন্ধ। দেখি এটা দেখো, এটা মলাট। 16, 17 এগুলো তো কপিজ, সব কপিজ। ইংলিশ থেকে এই যে খুলতে পারবে এখান থেকে। থাক, ওগুলো খুলতে হবে না। এই যে ইংলিশ কপিজ, ম্যাথ কপিজ, বেঙ্গলি কপি। চলো লেগে পড়ো, আর কি ক্লাস 1 লেগে পড়ো। নাচ গান আঁকা পড়া ড্রয়িং সব, আঁকা ড্রয়িং সব। আর এই দেখো তোমাদেরকে বললাম সকালবেলায় যে আমাদের গ্যাস দিয়ে গেছে। তো গ্যাস গোডাউনটা যেহেতু আমাদের ফ্ল্যাটের ঠিক পেছনেই, তো 26 তারিখ রাত 12:05 আমি নাম লিখিয়েছিলাম, আর 1 তারিখ আর্লি মর্নিং আমার ডিএসি নাম্বার চলে এসেছে, আর 1 তারিখে গ্যাসটা ওই 11টা নাগাদ ডেলিভারি দিয়ে গেছে। এই দেখো ডিএসি নাম্বার চলে এসেছে, মানে ওই 5 ডেজ মতো টাইম লাগলো। 31 তারিখেই দিয়ে দিত, কিন্তু যেহেতু ইয়ার এন্ডিং ছিল ওই জন্য 31 তারিখে আর মানে দেয়নি। আর টোটাল প্রাইস নিয়েছে হচ্ছে 960 টাকা মতো।
তো তোমাদের সাথে না একটা কথা শেয়ার করা হয়নি, লাস্ট 2 মান্থস হলো আমি ডান্স ক্লাস জয়েন করেছি। সেটা হচ্ছে ডলুর যে ডান্স টিচার আছে তার কাছেই। কারণ আমি ছোট থেকে গান আঁকা সব কিছু শিখেছি, কিন্তু আমি নাচটা আমি জাস্ট 5 মান্থস করে ছেড়ে দিয়েছিলাম। কারণ আমি প্রচণ্ড ভয় পেতাম যে ম্যামের কাছে আমি শিখতাম, আর তারপরে আমার নাচ শিখতে শিখতে হঠাৎ হাম হয়েছিল, দিয়ে তারপরে সেইখান থেকে ভয়ে আমি আর যাইও নি, তা আমি আর কন্টিনিউ করিনি। তো আমার খুব ইচ্ছা ছিল, তো সেটা আমি ডলুর যে ডান্স টিচার আমি তাকে বলেছিলাম যে যদি কোনো দিনও সুযোগ হয় আমি ডান্সটাকে আবার কন্টিনিউ করব। কারণ আমার মায়ের খুব ইচ্ছা ছিল যে আমি গান শিখি, তো সেটা আমি কমপ্লিট করেছি 6th ইয়ার। ড্রয়িংও 6th ইয়ার কমপ্লিট করেছি চণ্ডীগড় বোর্ড থেকে, দুটোই। তো আমার এবার খুব ইচ্ছা যে আমি ডান্স ক্লাসে আমি জয়েন করেছি লাস্ট 2 মান্থস মতো হয়ে গেল। তো তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি, তো এখন অনেকটাই মানে শিখছি। তো এখানে আমরা এখন অনেকজন, মানে এখানে 4 জন মা এখানে যারা আছে সবার মমস ব্যাচ এটা বলতে পারো। তো মানডে করে আমাদের ক্লাস থাকে 7:30 থেকে। তো মানে ভীষণ ব্যাপারটা এনজয় করছি, মানে কতটা পারছি না পারছি সেটা বড় কথা না, মানে খুব এনজয় করছি। আর আমি ডান্সটা ভীষণ ভালোবাসি, যার জন্যই ডলুকে আমি 2.5 বছর বয়সে আমি ডান্সটায় ভর্তি করেছিলাম। তো যাই হোক, কেউ হাসাহাসি করো না, কারণ আমার ভীষণ ভালো লাগে এটা। আর সব থেকে বড় কথা হচ্ছে শেখার কোনো বয়স থাকে না, 8এও শেখা যায় 80তেও শেখা যায়, তাই না বলো? তো যাই হোক, আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আজকে ভিডিওটা দেখানোর মতো সেরকম কিছুই ছিল না। তোমাদের সাথে আবার আগামীকাল দেখা হবে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। টাটা।